গুরুতর হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসরের কোচ হোর্হে জেসুস জানান, শুরুতে যতটা হালকা মনে হয়েছিল, বাস্তবে চোটটি তার চেয়েও বেশি গুরুতর। এতে করে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে রোনালদোর খেলা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। দুয়ারে বিশ্বকাপ শুরু হয়ে গেছে 100 দিনের কাউন্টডাউন। ইতিহাস গড়ে রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলতে প্রস্তুতি নিচ্ছিলেন রোনালদো। তবে হঠাৎ চোটের খবরে চিন্তায় পড়েছেন তার ভক্তরা। প্রশ্ন উঠেছে, ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে কি মাঠে দেখা যাবে পর্তুগিজ এই সুপারস্টারকে? এই শঙ্কার মূল কারণ হ্যামস্ট্রিং ইনজুরি। আগেই রোনালদোর ক্লাব আল নাসর তার চোটের বিষয়টি নিশ্চিত করেছিল। এবার কোচ হোর্হে জেসুস জানান, পরীক্ষার পর দেখা গেছে রোনালদোর চোটটি ধারণার চেয়েও বেশি জটিল। শেষ ম্যাচে ক্রিস্টিয়ানো পেশির চোট নিয়ে মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। পরীক্ষা নিরীক্ষার পর আমরা দেখেছি ক্রিস্টিয়ানো যে চোট লেগেছে তা আমাদের ধারণার চেয়ে বেশি গুরুতর। তার বিশ্রাম ও পুনর্বাসন প্রয়োজন। চিকিৎসার জন্য রোনালদো স্পেনে যাবেন এবং যেসব খেলোয়াড় চোট পেয়েছেন তারাও সেখানে যাবে। তিনি তার ব্যক্তিগত ফিজিওথেরাপিস্টের কাছ থেকে চিকিৎসা নেবেন। আমরা আশা করছি তিনি দ্রুত সুস্থ হয়ে আবার দলে ফিরে এসে দলকে সহযোগিতা করতে পারবেন। কোচের এমন মন্তব্যের পর বিশ্বকাপে রোনালদোর অংশগ্রহণ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। কারণ হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সেরে উঠতে চোটের ধরন অনুযায়ী 1 থেকে 6 মাস পর্যন্ত সময় লাগতে পারে। এই পরিস্থিতি শুধু পর্তুগাল নয়, তার ক্লাবের জন্য বড় দুশ্চিন্তার। তবে চলতি মাসের শেষের দিকে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগে রোনালদোর সুস্থ হয়ে ওঠার আশা করছেন সংশ্লিষ্টরা। বিশ্বকাপ সামনে রেখে আগামী 29 মার্চ মেক্সিকো এবং 1 এপ্রিল যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে পর্তুগাল। উৎস রশিদ, ডিবিসি নিউজ ডেস্ক।